অনেকে কিন্তু বুঝতে পারছেন না নিজের বিপদটা নিজেই ডেকে আনছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লিয়ানাস ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজও আবার চলে আসলাম একটা নতুন ভিডিওতে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবে। আর লাইক দেওয়ার কথাটা আমি প্রতিটা ভিডিওতেই বলি, তো মনে হয় যদি কেউ ভুলে যাও তাহলে একটু মনে করিয়ে দিলে তাড়াতাড়ি লাইকটা দিয়ে দেবে, ওই জন্য আর কি বলা। তো সকাল সকাল উঠে ভাবছি আজকে রুটি করে নেব, যেহেতু মাংস আছে তো ভাবছি মাংস দিয়ে রুটি দিয়ে খাওয়ার পর অনেকগুলো কাজ আছে, তো আজকে একটু খাওয়া দাওয়া করতে লেট হবে, ওই জন্য আজকে নাস্তা রেডি করছি। সাধারণত আমি বেশি নাস্তাও নাই না, তো সকালে চা বিস্কুট খেয়ে তারপর একটু লেট হলে তো খাওয়া দাওয়া করি। আজকে একটু লেট হবে খাওয়া দাওয়া করতে, ওই জন্য আজকে রুটি করা। তো যারা হচ্ছে আমার ডেইলি ব্লগ দেখেন বা রেগুলার যে ভিডিওগুলো দেখে থাকেন ওরা নিশ্চয়ই জানো যে আমি দুদিন বাইরে ছিলাম, দুদিন ঘুরতে গিয়েছিলাম। আর ঘুরতে যাওয়া বাড়িতে এসে সব কিছু একটু এলোমেলো হয়েছে, ওইগুলোর জন্য একটু বেশি কাজ, তো ওইগুলা করছি। আর আমার এই সবজি বাগানটাতে গিয়ে দেখি অনেকগুলা সবজি হয়েছে, তো যেহেতু অনেকদিন তোলা হয়নি, তো ভাবছি আজকে নিজের বাগানের সবজি তুলেই রান্না করব। আর সবজি রান্নার আরেকটা কারণ হচ্ছে বাইরে যেহেতু গিয়েছি তো ননভেজ খাওয়া হয়েছে, বাড়িতে আসার পর আবারও ওইগুলা তুলবো, বৃষ্টি ছিল ওই জন্য পারিনি। তো তারপরে একদিন আবার মাংস খাওয়া হয়, তো অনেক দিন ধরে ননভেজ খাওয়া হচ্ছে, ভাবলাম একটু শাকসবজি এগুলা খাই। আর ওই গরমে তো বেশি ননভেজ খেলে আবার অসুস্থ হয়ে পড়বো, ওই জন্য আর কি। তো আমি ওইখানে শাক তুলে নিচ্ছি, দিনের বেলা রান্না করব, আর সবজিগুলো তুলে রাখছি, ভাবছি রাত্রের জন্য রান্না করব। আর এই কথার ফাঁকে আমি আরেকটা কথা বলছি, আমি যেহেতু দুদিন বাড়িতে ছিলাম না, তো আধা ঘন্টা সময় নিয়ে আমি চাইলে সবার ভিডিওতে একটা কমেন্ট করে রাখতে পারতাম, কিন্তু আমি ওই কাজটা করিনি, কারণ আমি বাড়িতে আসার পর সবার ভিডিও সুন্দর করে দেখে তারপর কমেন্ট করেছি। সবজি হয়ে গেছে, আর ওইগুলা উঠিয়ে অনেক আনন্দ লাগছে আর কি, খুব ভালো লাগছিল যে অনেকগুলো সবজি হয়েছে। তো একটা জিনিস দেখবেন যে কিনে তো আমরা সবাই খাই, তারপর নিজের হাতে কিনে কিছু সবজি হোক বা ফলমূল, ওইগুলো নিজের বাগান থেকে বা নিজের বাড়ি থেকে তুলে নেওয়ার আনন্দটা আলাদা, খুব ভালো লাগে। আর ফ্রেশ শাকসবজিগুলো আর কি যেভাবে তুলতে ভালো লাগে, খেতেও তেমনভাবে ভালো লাগে আর কি, আর শরীরের জন্যও খুব উপকারী। তো এই তো, আর ঘরে এনে সবজিগুলো আলাদা করে রাখছি। আর ভিডিওতে যা যা কাজ করব তো আশা করছি দেখলেই বুঝতে পারবে। এখন হচ্ছে ভিডিও স্টার্টিংয়ে একটা কথা বলেছিলাম যে নিজের বিপদ নিজে ডেকে এনেছি আমরা সবাই, তো ওই ব্যাপারে একটু কথা বলছি। তো যেহেতু অনেক ভিডিও দেখি আর ইউটিউবে যেহেতু এসেছি, তো মাঝে মধ্যে আবার টেক ভিডিওগুলোও আসে, তো ভালো ভালো চ্যানেল, তো দু একটা ভিডিও মাঝে মধ্যে দেখি। তো আবারও আমি একটা ভিডিও দেখলাম, তো ওই ভিডিওতে আর কি আমি আজ দেখেছি, তো তারপর মনে হলো ওই ব্যাপারে একটু শেয়ার করব। তো আমরা যেটা অনেকে চালাকি করি যে কারো ভিডিও দেখে সম্পূর্ণ ভিডিও দেখি না, একটু টেনে টেনে দেখি বা লাস্টের দিকে দেখে একটু কমেন্ট করি, তো বা প্রথম সাইডটা দেখে কমেন্ট করি আর তারপর বেরিয়ে আসি, আর সম্পূর্ণ ভিডিও ফুল ওয়াচ করি না। তো আমার কাছে হচ্ছে আর কি কমেন্ট করাটা বড় ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখা। কেউ হয়তো আবার সম্পূর্ণ ভিডিও সুন্দরভাবে দেখে ওয়াচ টাইমটা দেয়, কিন্তু সব কিছু এক্সপ্লেন করে আবার কমেন্ট করে না। আর কেউ হচ্ছে না দেখে একটু একটু দেখে কিছু কিছু জিনিস তুলে ধরে, যে এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে না আমার সম্পূর্ণ ভিডিও হয়তো দেখেছেন। তো ওইভাবে আলটিমেটলি ওইটাকে চালাকি বলে। তো যারা চালাকি করছেন ওদেরকে বলছি আর কি, তো একটু সৎভাবে চলেন প্লিজ। তো ওই টেক ভিডিওটাতে আমি দেখেছি
যে ওইভাবে মানে খুব ক্ষতি, চ্যানেলের খুব ক্ষতি, মানে আমরা যারা ওইভাবে করি আমাদেরও ক্ষতি, আর যার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে মানে সম্পূর্ণ না দেখে একটা কমেন্ট করে বেরিয়ে আসি, ওদের চ্যানেলেরও খুব ক্ষতি। তো আমরা যেহেতু অনেক কষ্ট করছি, 1 বছর 1.5 বছর 2 বছর হয়তো কারো লেগে যাবে। আর একটা ভিডিওতে মানে কন্টেন্ট ভিডিওতে কতটা কষ্ট, মানে সবাই তো ভিডিও করছেন, ওটা বুঝতে পারছেন, ওটা আমি আর কি বলবো। তো এত কষ্ট করার পর মানে মানে সাকসেসের কোনো আশা থাকে না যদি, মানে কেমন লাগে ওই কথাটা। ওই জন্য মানে বারবার ওই ধরনের কাজ করবেন না প্লিজ। যদি সময় থাকে না তো দেখবেন না ভিডিওটি, মানে ভিডিওতে টাচ করে ঢুকবেন না। তো ওইটা কোনো ব্যাপার না, মানে সুবিধা অসুবিধা সবার থাকতে পারে, সময়ের মানে অভাব আজকাল সবার, মানে ওইটা বুঝতে পারি, কিন্তু ওই ধরনের কাজ করবেন না প্লিজ। বারবার তোমাদের বলছি, তোমাদেরও ক্ষতিটা করবে না আর আমাদেরও ক্ষতিটা চাই, মানে তোমরা করো না। আর যে চ্যানেলটাতে মানে টেক ভিডিওটাতে আমি দেখেছি, তো আমার সত্যি মনে হয়েছে তো ভিডিওটা খুব উপকারী। তো সবগুলা টেক ভিডিও যে ফেক বা ওরা ভিউ পাওয়ার জন্য মানে কন্টেন্ট ক্রিয়েট করছে তা কিন্তু নয়। অনেকগুলা মানে টেক ভিডিওতে ভালো ভালো ভিডিও পাওয়া যায় বা অনেকগুলো শিকার মানে হেল্পফুল কিছু পাওয়া যায়। তো ওই ভিডিওটাই মানে আমার কাছে লাগছে মানে ওই দাদা আর কি সত্যি বলেছে যে তো ওইভাবে করো না কেউ। ওই জন্য মানে অনেক আপুরা বলে ওই কথাগুলো রিকোয়েস্ট করে আর ভিডিওতে বলে যে ওইভাবে করো না। তো আমি শুনি, ঠিক আছে, তবু আজ আমিও আবার একবার বললাম। তো হয়তো আমার ভিডিও যারা দেখছে ও মানে অন্য আপুদের ভিডিও দেখছে না, ওইভাবে তো হতে পারে যে আমি হয়তো আজ আবার মানে একটু বলে দিলে সবাই মানে যে আগে থেকে জানে না ওরা হয়তো জানতে পারবে বা ওইভাবে মানে ওই কাজটা করবে না। ওই জন্য আমার আবারও বলা। তো টেক ভিডিওতে আমি মানে যে কথাগুলো শুনেছি আর কি 2-3টা টপিক নিয়ে মানে ওই ভিডিওটা ছিল। তো একটা হচ্ছে আমি বলে দিলাম, আর আরেকটা কথা হচ্ছে মানে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করা, আর মানে ওইটা হচ্ছে এখন আগের থেকে মানে কিছুটা হলে ওই কাজটা বন্ধ হয়েছে, যে সাবস্ক্রাইব করে পরে আবার মানে একটু মানে অপেক্ষা করে, যাদের বেশি ধৈর্য নাই ওদের কথা বলছি, একটু ধৈর্য দেয় না আমাকে সাবস্ক্রাইব করলো না তো আমি আনসাবস্ক্রাইব করে রাখি, ওই ব্যাপারটা একটু হলেও বন্ধ হয়েছে। তো ওইটা বন্ধ হওয়ার কারণ হচ্ছে মানে অনেক আপুরা ভিডিওতে বারবার বলেছেন ওটা আবার মানে ক্ষতি হবে। তো ওটার জন্য হয়তো মানে সবাই শুনে শুনে বুঝতে পারছে, হয়তো অনেকের জানা ছিল না। আর 3rd নম্বর প্রবলেম হচ্ছে আরেকটা, যেটা এখন আমাদের অনেকের মধ্যে থেকে গেছে। তো ওইটা হচ্ছে মানে অনেকে কী করেন, তো মানে ওনার কমেন্টে গিয়ে মানে যে কোনো কারো কমেন্ট সেকশনে গিয়ে একটা কমেন্ট করে নাম্বার লিখে মানে অত নাম্বারে সাবস্ক্রাইব করেছি কি মানে পাশে এসেছি ওইটা বলে দেন। ওইটা হচ্ছে একটা কথা। আর একটা কথা হচ্ছে মানে কাউকে মানে বন্ধু বা বোন এইভাবে বলার পর মানে তাড়াতাড়ি এসে মানে 24 ঘন্টা অপেক্ষা না করে বা একদিনের অপেক্ষা না করে তাড়াতাড়ি মানে রিপ্লাইটা করে ফেলেন। তো ওই সমস্যাগুলো এখনও কিন্তু আমি অনেক ভিডিওতে দেখি। তো এভাবে মানে অনেক কমেন্ট পাওয়া যায়। তো ওইগুলো দেখলে মাঝে মাঝে আবার অনেক ভয় লাগে, হয়তো মানে অনেক কষ্ট করছি, তো ওই কষ্টগুলা হয়তো কেউ কেউ জানেন, অনেক কিছু জানা নেই বলে মানে ওদের চ্যানেলটা নষ্ট করে দিচ্ছে, আর মনে হয় আমার চ্যানেলটাও নষ্ট করে দিচ্ছে, ওইভাবে আর কি। তো ভিডিও এই পর্যায়ে এসে বলছি মানে অনেকটা কথা বলে ফেলেছি, জানি না আমি কতটুকু বোঝাতে পেরেছি না পেরেছি, কিন্তু আমি যে ভিডিও মানে টেক ভিডিওটাতে দেখেছিলাম খুব সুন্দরভাবে উনি বুঝিয়ে দিয়েছেন, তো আমি বুঝতে পেরেছি। আর জানি না এখন মানে আমার কথাতে আপনারা কতটুকু বুঝতে পেরেছেন। তো মানে ওই জন্য বলি কি, যারা যারা নতুন ক্রিয়েটার, তো আমাদের মতো যারা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছেন বা নতুন যারা, ওদেরকে মাঝে মধ্যে হলে একটা দুটা মানে টেক ভিডিও দেখা দরকার ছিল, কারণ মানে কিছু কিছু স্টেপ নিজের জানা থাকা দরকার, কিছু কিছু জিনিস যেগুলো না জানলে আমাদের ক্ষতি, আর মানে ওরা সবার মানে ক্ষতি করে দেবে। ওই জন্য তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলা কাজ প্রায় শেষ হয়ে গেছে। সবজি কেটে আমি মানে তরকারিটা রান্না করে নিচ্ছি মানে রাত্রের জন্য। আর আমার ভিডিওটির কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তো সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে মানে আমার সাথে থাকতে পারো। আর মানে অলরেডি এই কাজটা যে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে মানে এতক্ষণ মানে একটু লম্বা ভিডিওতে অনেকক্ষণ ধৈর্য নিয়ে যারা মানে আমার সাথে ছিলেন তাদেরকে মানে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা শুভকামনা। তো সবার মানে সুস্থতা কামনা করে এখানে আজকে আমার ভিডিওটি শেষ করছি।